কিন্তু এখানে বউদের নিয়ে আসতেই পারিস, খুব ভালো লাগবে। তবে রাস্তায় একটা ফুল দেখে দাঁড়াতে বললাম আমি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ড্রাইভারদের কাছে ভয়ানক। ভাত দিয়ে রাজমা, এটা বিজাতীয় খাবার আমি পছন্দ করি না। একা পুরুষ পেলে তার ঘাড়ে চড়ার চেষ্টা করে। আচ্ছা ঠিক করি হ্যাঁ। और রাজমা কিধার है दिखाइए। আমার আর পৃথ্বীর মতে জগতের সবচেয়ে বাজে খাবারগুলোর মধ্যে একটা। পৃথ্বীজিতের ড্রেসটা খেয়াল করেছেন আজকে? গুড মর্নিং ফ্রম মাসোবরা। আজকে 6 তারিখ, 6 নভেম্বর 2024। আমরা ঘুরে বেড়াচ্ছি অফবিট হিমাচল প্রদেশ। এই মাসোবরা হচ্ছে সিমলা থেকে জাস্ট 12-13 কিলোমিটার এগিয়ে একটা শান্ত সুন্দর গ্রাম। আমরা কিন্তু সিমলায় থাকিনি, এবার সিমলায় থাকবো না সেই প্ল্যান করেই এসেছিলাম। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যই হচ্ছে অফবিট হিমাচল ঘুরে দেখা এবং আপনাদের সামনে তুলে ধরা। পৃথ্বীজিৎ, একদমই তাই। মানে সিমলার যে ভিড় ভাড় সেটাকে এড়িয়ে আমরা এই জায়গাটায় আছি। সুন্দর একটা, শিবাজি যেরকম বললো, খুব সুন্দর শান্ত একটা জায়গা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অফবিট হিমাচল সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকে আমরা মাসোবরা থেকে এখন চেক আউট করে বেরোলাম। ব্রেকফাস্টে ছিল আলু কা পরাঠা, অমলেট। পাশ থেকে দারুণ সুন্দর দেখা গেছে ভিউ, খুব সুন্দর সানি একটা মর্নিং। এখন চেক আউট করে বেরিয়ে আমরা যাব রোহরু। সেটা এখান থেকে ঘন্টা 6 লাগবে। পথে একটা মন্দির পড়বে, হাটকটি মাতার মন্দির, সেটা দেখব। আর রোহরু জায়গাটাও দারুণ সুন্দর। এই পুরো জার্নিটা রোহরু এবং হাটকটি মাতার মন্দির, এই সব কিছু থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন। পৃথ্বীজিতের ড্রেসটা খেয়াল করেছেন আজকে? হ্যাঁ, হিমাচলে এসছি তো হিমাচলি ড্রেস, হিমাচলে টুপিটা হিমাচলের, মাফলারটাও হিমাচলের। একদম। এবং পৃথ্বীজিৎকে পুরো হিমাচলি পুরুষ লাগছে, সাংঘাতিক, দারুণ লাগছে, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। এই নিয়ে কমেন্ট হয়ে যাক আপনাদের। কিন্তু এ সব কিছুই ব্যর্থ, মোটেই ব্যর্থ কোনো না। মানে নেই। এই সব কে তোমাকে বলেছে মানে নেই? কে তোকে এইসব বলে? আচ্ছা, আপনারাই বলুন। না না, এই আপনারাই বলুন। আর এইদিকে সিনটা দেখুন, এই যে মাসোবরা, সিমলা থেকে জাস্ট যেটা বললাম আধ ঘন্টার রাস্তা, 12-13 কিলোমিটার। খুব সুন্দর কোলাহল মুক্ত একটা ছোট্ট জায়গা। আপনারা সিমলা প্ল্যান না করে এখানে যদি প্ল্যান করেন, একটা নিরিবিলি ছুটি কাটাতে পারবেন দিন দুয়েকের। আর এখান থেকে সিমলা ইজিলি অ্যাক্সেসেবল, মানে আধ ঘন্টায় চলে যেতে পারবেন। সিমলার আনন্দটাও পাবেন, আবার নিরিবিলিতে থাকতেও পারবেন। মাসোবরা 100% রেকমেন্ডেড। যারা সিমলা ছুটি কাটাতে চাইছেন, সিমলা বেড়াতে চাইছেন, তারা এখানে থাকুন। আর আমরা এই ট্যুরটা করছি সোল অফ ট্রিপের পলের সঙ্গে। পলকে সবাই চেনেন। এই যে আপনারা যদি অফবিট হিমাচল ট্যুর করতে চান, পলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর দিস ট্যুর, ফর অ্যারেঞ্জিং দিস ট্যুর। সবে তো শুরু হলো। আজকে সবে দ্বিতীয় পর্ব দেখছেন আপনারা। অনেক কিছু দেখাবো, তুলে ধরবো আপনাদের সামনে এই অফবিট হিমাচল প্রদেশ ট্যুরে, তাই তো? একদম। এবং পল বলেছে এমন কিছু জায়গায় নিয়ে যাবে যেখানে নাকি এখনো বাঙালির পা পড়েনি। দেখা যাক। আসুন আলাপ করিয়ে দিই শ্রী হরি সিং। হরি সিংয়ের সঙ্গেই আমরা নেক্সট 11 দিন। উনি বাংলা ভালো বোঝেন, কিন্তু বলতে পারেন না। বাঙালি ট্যুরিস্টদের সঙ্গে ইন্টারাক্ট করতে করতে বাংলা বেশ ভালো বুঝতে পারেন। দারুণ মানুষ এই হরি সিং। চলুন, এখন বাজে সকাল 10:08। আমরা রওনা দিলাম মাসোবরা থেকে। এই রাস্তায় সকালে আমি মর্নিং ওয়াক করেছি। এই রাস্তা সোজা চলে গেছে তপ্তপানি। আমরা এখানে যে হোটেলটায় ছিলাম দারুণ সুন্দর, বিশেষ করে ওই ওপরের ফ্যামিলি রুম, ওয়াল টু ওয়াল উডেন ফিনিশ, দারুণ সুন্দর রুম। আর ওপাশের ভিউটাও খুব সুন্দর। এখানে খরচটা বলে দিই, মোটামুটিভাবে অফ সিজনে 2500 টাকা ব্রেকফাস্ট ডিনার নিয়ে, আর সিজনে 3500 টাকার মতো ব্রেকফাস্ট ডিনার নিয়ে। এই হচ্ছে এখানের হোটেলের খরচ। এই যে খরচটা বললাম, এটা কিন্তু দুজনের 2500 টাকা অফ সিজনে পার ডে ব্রেকফাস্ট ডিনার নিয়ে, আর 3500 টাকা সিজনে। নভেম্বর মাসে এলে এইসব জায়গায় দেখুন আকাশটা কি সুন্দর নীল আর রোদ ঝলমল করছে। এই নিচের রাস্তা মান্ডি তপ্তপানি চলে গেছে, আর আমরা ধরলাম ওপরের রাস্তা। মাসোবরাতে দুটো জিনিস রয়েছে দেখার। একটা হচ্ছে অ্যাপেল অর্চার্ড রিসার্চ সেন্টার, সেখানেই এসেছি এখন আমরা। আর আরেকটা হচ্ছে এখানে একটা পার্ক রয়েছে, সেটাও দেখাবো। এই অ্যাপেল অর্চার্ড রিসার্চ সেন্টারে আপেলের সময় যদি আসেন, তাহলে খুব সুন্দর আপেল দেখতে পাবেন, গাছে ফুলে থাকা আপেল। এখানে টিকিট লাগে। টিকিট হচ্ছে বড়দের 50 টাকা আর ছোটদের 25 টাকা।
ঢুকবো আমরা, কিন্তু এখন আর আপেল দেখতে পাবো না। আপেল গাছ রয়েছে কিন্তু তাও পাতা বোধহয় ঝরে গিয়েছে, দেখা যাক। চলো পৃথ্বী, চলো। আপেল ছাড়া আপেল গাছ দেখে আসি। হ্যাঁ, এই তো সব পাতা ঝরেই গিয়েছে। পুজোর সময় এলে অবশ্যই এখানে আসবেন, বা সেপ্টেম্বর এন্ডে এলে বেস্ট হয়, তখন গাছে পাকা আপেল দেখতে পাবেন। বিশ্বাস করুন, সিমলা, ওই ঘিঞ্জি সিমলার বদলে এই মাসোবরা দারুণ। এদিকে ভিউ পয়েন্ট আছে, ওয়াও, অসাধারণ ভিউ। এখানে বসেই অনেক সময় কেটে যাবে। এখানে দেখুন গ্রিন হাউস রয়েছে একটা, আর এগুলো বোধহয় আপেল গাছই, তাই না? ম্যাডাম জি, ये আপেল का ही पेड़ है सब? ওকে, আমি বললাম কি হিন্দি ভাবুন, ये আপেল का ही पेड़ है। লালমোহন বাবু থাকলে খুব উৎসাহিত হতো। হ্যাঁ, সাংঘাতিক হিন্দি বলি আমি। এক সময় কিন্তু এরকম ছিল, আমি হিন্দিতে ক্লাসও নিয়েছি জানেন। আমি যখন পড়াতাম তখন আমার এখনও মনে আছে, একটা ব্যাচ ছিল, তারা সবাই বিহার থেকে এসে এখানে পড়াশুনো করতো ওই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে। তারা এসেছিল জনা 20। তারা বলেছিল, স্যার हमको हिंदी में बोलिए, इंग्लिश में भी समझने में प्रॉब्लम होता है, बांग्ला तो समझ नहीं पाते। তো আমার মনে আছে আমি ওদেরকে পড়িয়েছিলাম 2 বছর পুরো হিন্দিতে। এবার বুঝে দেখুন বা ভেবে দেখুন সেই ক্লাসে আমার হিন্দি কী ছিল, মানে প্রোগ্রামিং শেখাচ্ছি হিন্দিতে। দি গ্রেট ফটোগ্রাফার পৃথ্বীজিৎ দত্ত, রিল বানানোর চেষ্টা করছি। রিল দেখবেন, পৃথ্বীজিতের ইনস্টাগ্রামটা ফলো করুন সবাই। দারুণ দারুণ রিল দিচ্ছে পৃথ্বীজিৎ দত্ত এখন। ঠিক, আগে দিতাম না, কিন্তু শিবাজির পাল্লায় পড়ে দিতেই হচ্ছে, নাহলে শিবাজি আমার প্রচুর গালাগালি করেছি ইদানিং কালে, যে কেন তুই দিবি না। ঠিক, তাই আমি তুলছি আর দিচ্ছি। এবং আপনারা দেখুন সেগুলো। একদম একদম ওর দেখুন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে পৃথ্বীজিৎ দত্ত। ঠিক। পলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার হচ্ছে পল দত্ত। পল দত্ত। ম্যাডাম এখানে বিক্রি করছেন অ্যাপেলের জ্যাম, অ্যাপেলের চাটনি আর অ্যাপেল জুস। এই যে এটা আমরা খেলাম, বোতলটা দেখে ভুল ভাববেন না, এখানে অ্যাপেলের রসই আছে, আপেলের জুসই আছে, এবং প্রিজারভেটিভ নেই, কোনো ইয়ে নেই, চিনি মেলানো নেই। দুর্দান্ত খেতে অ্যাপেলের জুস। আর এইখানে যে চাটনিটা আছে, এটা 150 টাকা করে নিচ্ছে ছোট, আর বড় 250। এটা অসাধারণ খেতে আপেলের চাটনি। আর এই হচ্ছে জ্যাম, এটার দামও 150 টাকা। বড়টার দাম, এই যে বড় ইয়ে, এটার দাম হচ্ছে 250 টাকা। আমাদেরকে টেস্ট করালো, অসাধারণ খেতে, চাটনিটা বিশেষ করে দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ। Okay, sir, please. মানে টিউবর্গের বোতলে আপেলের জুস, মানে ব্যাপারটা ফাটাফাটি। এগুলোকে ভালো করে ইয়ে করে পরিষ্কার করে তারপর এটাকে ইয়ে করেছে আর কি। কিন্তু জিনিসটা হ্যাঁ, sugar জিনিসটা free হলো, হ্যাঁ, বেশ মানে ভালো। লোকাল, একদম লোকাল, ভালো। এবং টুবর্গের থেকে বহুগুণে খেতে ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। টিউবর্গটা কি জিনিস ভাই? টুবর্গ, হ্যাঁ, এটা কি জিনিস? এটা সম্বন্ধে আমারও সম্যক ধারণা নেই। কে যেন বলেছিল নাকি ভাল্লুক গোত্রীয় কোনো একটা জিনিস। একদম। नहीं बच्चे ম্যাডাম এখন আপেল খাওয়াচ্ছেন আমাদের, আপেলও বিক্রি করেন ওনারা। তো এটা এখানকার আপেল। ये भी अच्छा है, मगर ये तो हमारे वहाँ पर भी मिलता है। बिल्कुल ये आपको हर जगह में গোল্ডেনটা বেশি ভালো ছিল, এর আগে গোল্ডেনটা খেলাম। এই হচ্ছে গোল্ডেন আপেল, किसका ज़्यादा अच्छा टेस्ट लगा? গোল্ডেনওয়ালা। गोल्डन का। गोल्डन जिसको एक बार टेस्ट लग गया उसको फिर और कोई टेस्ट पसंद नहीं आता है ना। এই হচ্ছে এখানকার নেচার পার্ক। ওই অ্যাপেল অর্চার্ড থেকে যদি হেঁটে আসতাম তাহলে মিনিট 10ও লাগতো না। বাইরে একটা বিশাল পাইন গাছ, অনেক পাইন গাছ রয়েছে এখানে। এখানেও টিকিট রয়েছে 50 টাকা পার হেড, বাচ্চাদের জন্য 50 টাকা, এখানে ছাড় নেই বাচ্চাদের। ব্যাপক তো। খুব সুন্দর। সকাল সন্ধ্যে যদি এখানে হাঁটা যেত না এই রাস্তায়, দারুণ হতো। এখানে
টিকিট 50 টাকা, সকাল সন্ধ্যায় হাঁটতে হলে পার ডে 100 টাকা করে দিতে হতো। যাই হোক, ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা চার্জ রয়েছে, ডিএসএলআর ভেতরে আনতে গেলে 500 টাকা নেবে। আমি যে ক্যামেরায় শ্যুট করছি বলে এটার জন্য টাকা লাগবে না, আর মোবাইল অ্যালাউড। পার্কে এদিকে মেন রাস্তা চলে গেছে, আর এই দিকে একটা অ্যাকাডেমিক ট্রেল বলছে এরা। এই রাস্তা দিয়ে গেলে বাদিকে প্রথমে পড়বে একটা ম্যাপেল সেকশন, তারপর ফসিল সেকশন, কম্পোজিট পিটস রয়েছে। এই সব কিছু দেখতে দেখতে যাওয়া যাবে, একই জায়গায় গিয়ে পৌঁছাবে। একদম টপে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। আমরা মেন রাস্তা ধরেই যাচ্ছি। খানিকটা ওঠার পর ডান দিকে এখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। একদম ওপরে একটা ছোট্ট বুদ্ধ মূর্তি রয়েছে। এই যে আমরা এখন আছি পার্কের একদম টপে। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? দুর্দান্ত, এই জায়গাটা দুর্দান্ত। হ্যাঁ, তো গাছগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গাছ। সরি, জায়গাটা সত্যি দুর্দান্ত, নিরিবিলি, মানে খুব সুন্দর, মানে নিরিবিলি ঘোরার জন্য একদমই সুন্দর জায়গা। তবে এটা যদি আমাদের কলকাতায় হতো, হ্যাঁ, তাহলে আনাচে কানাচে এই পার্কটার, মানে এই পার্কটা আনাচে কানাচে সব জোড়ারা, হ্যাঁ, প্রেমিক প্রেমিকারা বসে থাকতো। প্রেমিক হিমাচলে কি প্রেম করে না লোকে? এখানে তো একজনও প্রেমিক প্রেমিকা দেখতে পাচ্ছি হ্যাঁ না। না, সামনে একজন দেখতে পাচ্ছি, এছাড়া পার্কটা এত সুন্দর। না, ওরা চণ্ডীগড় থেকে এসেছে। আচ্ছা, আর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, মানে আমারও একটা অদ্ভুত লাগছে। আফসোস হচ্ছে না? হ্যাঁ, তবে হ্যাঁ, তোরা কিন্তু এখানে বউদের নিয়ে আসতেই পারিস, খুব ভালো লাগবে। তবে নিজের বউকে নিয়ে না আসেই ভালো। এ কি কথা? আমাদের এসব কি সব বলছে? না না, আমরা ভদ্র সভ্য মানুষ, নিজের বউকে নিয়ে আসবো। মৈত্রীকে নিয়ে অবশ্যই এখানে আসবো। মাসবরা হেভি লেগেছে, 3-4 দিন ছুটি কাটাবো এখানে এসে। বেশ সুন্দর সাজানো গোছানো পার্ক, ভালোই লাগবে একবেলা কাটাতে। মাসবরা কিন্তু দারুণ লাগলো আমার। এখানে গাছের ওপর কাঠের বাসা করা রয়েছে, গাছের গায়ে, গুড়ির গায়ে, পাখিদের জন্য। জানি না দেখতে পাচ্ছেন কিনা, আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আমরা রওনা দিলাম রোহরুর উদ্দেশ্যে। আমাদের এখান থেকে সময় লাগবে ঘন্টা 5, যা হরি সিং বলছেন, কিন্তু গুগল বলছে 4 ঘন্টা, 110 কিলোমিটারের মতো ডিস্টেন্স। কিন্তু তার আগে, রোহরুর আগে, অ্যাকর্ডিং টু গুগল 90 কিলোমিটার দূরে রয়েছে হাটকোটি মায়ের মন্দির, পাব্বার নদীর তীরে। সেখানে আমরা দাঁড়াবো। সেটা যেতে সময় লাগবে গুগল যা বলছে 3.25 ঘন্টা, কিন্তু আমাদের হরি ভাই বলছে কিতনা টাইম লাগেগা হাটকোটি মা কা মন্দির? 4 ঘন্টা। 4 ঘন্টা লাগবে। মাঝে মাঝে ছায়া, মাঝে মাঝে রোদ। দারুণ সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে চলেছি আমরা এখন। হরি সিং বলছেন যে এখানে গুগল নাকি সেভাবে কাজ করে না। ওইদিকে রাস্তা চলে গেল সিমলা, আর আমরা উল্টো দিকের রাস্তা ধরলাম। সিমলা থেকে যারা সাইট সিইং করতে আসেন কুফরিতে, তারা এই রাস্তাতেই আসেন। কুফরি এখান থেকে আরও 2.5 কিলোমিটার, কুফরি হয়েই আমরা যাচ্ছি। তবে আমরা কুফরিতে কিন্তু যাচ্ছি না। এই হচ্ছে কুফরি। এখান থেকেই ঘোড়া করে ওপরে যেতে হয়। कितना टाइम लगता है घोड़े में ऊपर जाने में? अच्छा, 45 मिनट्स। এই ডান দিকে কুফরি চলে গেছে। আমরা এখন আছি কুফরিতে। কুফরি ভিউ পয়েন্ট এখান থেকে 300 মিটার। ঘোড়া পাওয়া যায়, ঘোড়া করে ওই 30 মিনিটের মতো লাগে। তো যারা সিমলা আসেন তারা সবাই এই কুফরি সাইট সিইংয়ে আসেন। সামনে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে চলে গেছে চেল, আর বাদিকে চলে গেছে রামপুর। টেম্পারেচার এখন 14 ডিগ্রি সেন্টিগ্রেড। দারুণ দারুণ লাগছে, দারুণ এনজয় করছি এই জার্নি। আচ্ছা, আমরা যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তায় আর খানিকটা গিয়ে একটা জায়গা পড়বে ফাগু। আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়েও রয়েছে ফাগু, আপনারা জানেন, এখানেও রয়েছে ফাগু। ফাগু থেকে আরও এগিয়ে থেওয়াক বলে একটা জায়গা পড়বে, সেখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, সোজা চলে গেছে রামপুর। রামপুরের রাস্তায় আমরা যাচ্ছি না। এই হচ্ছে পথ। এখন ছাওয়া, আরও বেশি ঠান্ডা লাগছে, কিন্তু যেই রোদ্দুর চলে আসছে, রোদ্দুরটাকে খুব খুব মিঠে লাগছে। এই রকম ঠান্ডা, এই 14-15 ডিগ্রি সেন্টিগ্রেডের ঠান্ডা কলকাতায় আগে পড়তো। এখন তো কলকাতায় আর ঠান্ডা সেভাবে পড়েই না। এই আমরা ফাগুতে চলে এসেছি। এখন ঢুকছি ফাগু বাজারে। এই হচ্ছে
ফাগু বাজার, ছোট্ট জায়গা, অন্যান্য ছোট পাহাড়ি গঞ্জের মতোই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ রয়েছে এখানে। আমরা ওপরের রাস্তাটা ছেড়ে দিলাম, ওটাই থিয়গে চলে গিয়েছে, থিয়গ টাউনে। আমরা ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এই সামনে থিয়গ টাউন। আমরা নিচের রাস্তা দিয়ে বাইপাস করে যাচ্ছি থিয়গকে। ওপরের রাস্তাটা যেটা থিয়গ টাউনে ঢুকে গেছে সেটা থিয়গ হয়ে চলে গেছে রামপুরে। এই যে এই বাদিকের রাস্তা, এটা চলে গেছে রামপুর। আমরা যাচ্ছি ডান দিকে। রাস্তায় একটা ফুল দেখে দাঁড়াতে বললাম আমি। দেখুন, অনেকটা অ্যাপ্রিকটের মতো, অ্যাপ্রিকট ফুলের মতো দেখতে। লাদাখে যা দেখিয়েছিলাম আপনাদের অ্যাপ্রিকট ব্লসমের সময় গিয়ে, এটাও তাই, কিন্তু এটা জংলি ফুল, দেখতে অ্যাপ্রিকটের ফুলের মতো। এই দেখুন, সূর্যটা উল্টো দিকে। এই ফুল আরও ফুটেছিল। এখানে আবার ওই ফুল পাওয়া গেছে, এখানে অনেক কাছ থেকে দেখাতে পারবো। দারুণ সুন্দর ফুল, কি অপূর্ব লাগছে এখানে। অ্যাপ্রিকট ফুলের মতোই লাগছে, কিন্তু এই সময় অ্যাপ্রিকটের ফুল তো ফোটে না। শীত শেষে, গরমের সময়, শীত শেষে যখন গরম শুরু হয় তখন ফোটে, বসন্তে। আমাদের হরি সিং বলছে এটা অন্য কোনো ফুল, ও নাম বলতে পারছে না। क्या बोलते हैं? पाजा? पाजा, ये पता क्या है? क्या? ये शिवरात्रि होती है ना जब हाँ शिव जी की, हाँ उस टाइम इसके पत्ते पूजा के लिए लगाए जाते हैं। ये हमेशा हरा रहता है, जैसे ही फूल अभी जाएंगे, हाँ। पत्ता आएगा, उसके बाद फिर दोबारा फूल आएंगे, चला अच्छा। रहता है ये। ओ, हम सोचा कि एप्रिकॉट का फूल है। नहीं, अफ्रीका नहीं है ये, इसको लोग पाजा। पाजा बोलते हैं, और ग्रीन हमेशा हरा ही रहता है। अच्छा, बहुत सुंदर लग रहा है। मधुमक्खियाँ इसमें, हाँ मधुमक्खियाँ भी है इस टाइम। हाँ, मधुमक्खी है बहुत। हाँ जी, वो कलेक्ट कर रहा है ना हनी। हाँ जी जी जी, हनी जी। बहुत सुंदर है। थैंक यू। Thank you, हम thank लोग you। बंगाल से आए हैं, कलकत्ता बंगाल से। से? हाँ हाँ, अच्छा, अच्छा। ये देख के रुक गए। हाँ, ये मैरिज प्लेस है। अच्छा अच्छा, हाँ, ये शादी हो रहा है आज? मैरिज है अभी। अच्छा अच्छा अच्छा, हाँ, ये देखो आप, ये ठीक 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 फुहारा वगैरह लगे ठीक हुए हैं। ठीक ठीक। बहुत शुभकामना आपको। थैंक यू, थैंक यू। ओके, चलिए बाय। पाजा फूल, इसको बोलते हैं पाजा फूल। चलिए। इसमें फूल ही आता है बस, हाँ फूल ही आएगा इसमें, हाँ, फूल ही आएगा, फ्रूट नहीं आएगा इसमें कुछ नहीं। थोड़ी देर बाद झड़ जाएगा, फिर आ जाएगा। फिर आ जाएगा। हाँ, फूल आता रहता है इसमें। बेलटा परे नहीं, আপনারা পরে নেবেন। सराउंडिंग तीन আর 1 কিলোমিটার পরেই হচ্ছে কালাপাত্থার। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ড্রাইভারদের কাছে ভয়ানক। হ্যারি সিং আমাকে বলছে এই রাস্তাটায় চুড়েলের প্রকোপ আছে নাকি। ড্রাইভাররা সচরাচর রাত্রিবেলা এই রাস্তায় আসে না। কয়েকদিন আগেই নাকি এক ড্রাইভারকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, সে চুড়েল দেখেছিল। এরকম বেশ কয়েক বছর ধরে, মানে অনেক আগের থেকেই এই জিনিসটা এখানে মুখে মুখে ছড়িয়েছে যে এই রাস্তায় চুড়েলের প্রকোপ রয়েছে। 1986-এ বোধহয় একটা বাস এখানে পড়ে গিয়েছিল খাদে, তাতে 40 লোক মারা গিয়েছিল। আমরা এসে গিয়েছি খাড়া পাথর। আমি না একটু আগে বোধহয় কালা পাথর বলে ফেলেছিলাম, ওটা হবে খাড়া পাথর এই জায়গাটার নাম। নারকান্ডার থেকেও উঁচু আর সবচেয়ে প্রথম বরফ পড়ে এই জায়গায়। দেখুন, ড্রাইভাররাই খাড়া পাথরের পরে আর একা যাবে না রাত্রিবেলা। রাত্রিবেলা যাবে যদি গাড়িতে অন্য লোক থাকে, নাহলে একা কিছুতেই যাবে না, কোনো ড্রাইভার এই রাস্তায় যাবে না। সেটা বললেন আমাকে হ্যারি সিং। তার মানে চুড়েলের লোকজন দেখলে ভয় পায়। হ্যাঁ, চুড়েলের লোকজন দেখে ভয় পায়। একা পুরুষ পেলে তার ঘাড়ে চড়ার চেষ্টা করে। মাথা খাবে, নাহলে ঠিক। লোকজন সঙ্গে থাকলে ও রিস্কটা নেয় না। হ্যাঁ, মানে রাত্রিবেলা তুই যদি গাড়ি চালিয়ে যাস তাহলে কি হবে, এটা এখন হ্যাঁ, ব্যাপার। এখন হচ্ছে ব্যাপার। কি বলো, তাহলে কি একবার ট্রাই করা যায়? হ্যাঁ, করা যায়। কিন্তু আমরা 4 জন গেলে কি করে হবে? না, তো হবে না, একা একা যেতে হবে না। তবে কিনা মানে চোখ কান খোলা রাখলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, শহরের বুকেও
সব জায়গাতেই চুড়ো এলে সন্ধান পাবে, দেখার চোখ থাকতে হবে। দেখার চোখ থাকতে হবে, রাইট। ঠিক ঠিক। চুলে সব জায়গাতেই আছে। এখন বাজে 2:05। ওই খাড়া পাথর থেকে মোটামুটি 20 মিনিট মতো এসে এই জায়গায় দাঁড়ালাম আমরা লাঞ্চের জন্য। দুটো ছোট্ট ছোট্ট রাস্তার সাইডে রোড সাইড ধাবা রয়েছে, ওটাই যাব। এই যে এখানে করব। আরেকটা রয়েছে এখানে, এখনও খোলেনি। হ্যাঁ, কি বলছিলিস? বিয়ার ওয়াক অ্যাডভেঞ্চার। হ্যাঁ লাগানো, সেটা কি জিনিস জিজ্ঞেস করতে হতো পলকে। ভালুক দেখতে হাঁটিয়ে হাঁটিয়ে ভালুক দেখতে নিয়ে যায় নাকি? হ্যাঁ তাই হবে, মানে ভালুকের পথে হাঁটা হবে। হ্যাঁ। কি আছে পল? চাউল রাইস আছে, রুটি আছে। আর ভাতই খাবো এখন। ভাতই চালের সঙ্গে কি আছে? তাহলে একটু ওয়েট করতে হবে। কেন, রুটি হলে তাড়াতাড়ি হবে? হ্যাঁ। তাহলে রুটি খাবো, কোনো চাপ নেই, তাহলে রুটি খাবো। ঠিক আছে, হ্যাঁ। আসো। ও দারুণ, একদম লোকাল দোকান, উনি রুটি বানাচ্ছেন। খাদ্য খুব টেস্ট হয় তাই? লোকাল ধাবাগুলিতে। হ্যাঁ। হ্যাঁ, চলিয়ে। লোকজন খাচ্ছেন এখানে, লোকাল লোকজন। মিক্স ভেজ, ডাল আর না, রাজমা রুটি। চাউল ওটাই আমার পছন্দ। বলছি ভাত দিয়ে রাজমা, এসব বিজাতীয় খাবার আমি পছন্দ করি না। হ্যাঁ, ভাত দিয়ে যেগুলো খাওয়া যায় ঠিক আছে ঠিক আছে, কোনো এখন তোকে ভাত দিয়ে এখানে শুক্তো, ডাল, হ্যাঁ, না না মুড়ি ঘন্ট এসব দেবে লোকজন? ভাত দিয়ে, হ্যাঁ ভাত দিয়ে ডালের সঙ্গে পাঁপড়, তাহলেই হয়, আলু ভাজা। হ্যাঁ আলু ভাজা বা পাঁপড়, তাহলেই হলো। আর সঙ্গে একটা অমলেট পাওয়া গেলে ব্যাপারটা আরও জমে যাবে। আচ্ছা ঠিক আছে। करी है। और राजमा किधर है, दिखाइए। ये राजमा ठीक है, एक में करी दीजिए। और सब्जी किधर है आपका? हाँ ठीक है, বাহ, से সোয়াবিনের हो जाएगा। তরকারি দারুণ। থ্যাংক ইউ। রুটি, মিক্স ভেজ, কারি আর রাজমা, রাজমাই, হ্যাঁ একটা করে অমলেট দেবে। পেঁয়াজি দিয়েছে, মূলো দেয়নি, এটা যে আনন্দের ব্যাপার। তবে এইসব দোকানে খাবার ভালোই হয়, হ্যাঁ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কি দোয়া- আর 2 अंडे का 2 अंडे না, এক না না, এক সকালেও তো আন্ডে কা খেয়েছি। অমলেট। সকালে খেয়েছি। হ্যাঁ, Single তাহলে ডিমের, single সিঙ্গেল ডিম। ভালো খাবার। মিক্স ভেজটার মধ্যে সয়াবিন দিয়েছে, কারিও ভালো। এই কারির মধ্যে আবার পকোড়া দেয়, কারি পকোড়া বলে, খেতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে এখানকার কায়া, টক দই দিয়ে। টক দই দিয়ে ডাল বানিয়েছে, দিয়ে। কারিটা টক দই দিয়ে বানিয়েছে, সুন্দর। আর সবচেয়ে জঘন্য জিনিস হচ্ছে রাজমার ডাল। না, সেটা রুটি দিয়ে তবুও চলতে পারে, ভাত হ্যাঁ। দিয়ে কি করে চলে জানি না। না, অনেক রকম ডালই মিশিয়েছে এর মধ্যে, শুধু রাজমা নয়, রাজমা তো আছেই, না সেটা দেখ, যদি তুই প্রপার তরকা বানাস তার মধ্যে রাজমাও থাকবে। দেওয়া উচিত, হ্যাঁ থাকবে আর কি। রাজমাতে অসুবিধা নেই, কিন্তু ওই ভাত দিয়ে রাজমার ঝোল এটা অসুবিধা আর কি। খারাপ লাগবে না গো দারুণ। রাজমার ডালটা। না না, রুটি দিয়ে কেন খারাপ লাগবে না, হ্যাঁ। ভাত দিয়ে। বাদ দেবো না। রাজমা চাওয়াল আমার আর পৃথ্বীর মতে জগতের সবচেয়ে বাজে খাবারগুলোর মধ্যে একটা। হুম। আবার পথ চলা শুরু। এখন 2:50। এখান থেকে হাটকোটি টেম্পল আরও আধা ঘন্টা পৌঁছে যাব। হাটকোটি টেম্পলের আর্কিটেকচারটা খুব ইউনিক, অদ্ভুত, সুন্দর, দেখাবো আপনাদের। এই যে ছোট ছোট দোকানগুলোতে খাওয়া, রোড সাইডে স্থানীয় ধাবাগুলোতে খাওয়া, এটার কিন্তু ইউনিক এক্সপিরিয়েন্স। যারা বেড়াতে আসেন, ফ্রিকুয়েন্টলি বেড়ান, তারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে এই সব জায়গায় খেয়ে, এবং টেস্ট কিন্তু দুর্দান্ত, দামেও সস্তাই হয় এগুলো। কত পড়লো পল টোটাল আমাদের বিল? 370। 370 টাকায় 4 জনের। এই রোড সাইড ধাবাগুলোতে খাবার ভালো হয়, তার কারণ হচ্ছে প্রচুর ড্রাইভাররা খান, যারা ফ্রিকুয়েন্টলি যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, তারা খান। এবং এখানে কোনো বাসি পচা জিনিস হয় না, যা ওনারা বানান প্রত্যেক দিন সেটা বিক্রি করেন, ব্যাস, রাত্রিবেলা দোকান বন্ধ। সেই জন্য খাবার সবসময় ভালো হয় এখানে, এবং একটা ঘরোয়া ছোঁয়াও থাকে। এই হাটকোটি মায়ের মন্দিরের পাশেই একটা নদী বয়ে গেছে, তার নাম হচ্ছে পাব্বার নদী। আর ওই পুরো জায়গাটাকে বলা হয় পাব্বার ভ্যালি, রাউন্ড থ্রি এই জায়গাটার নাম।
আমার মোবাইলে কনস্ট্যান্ট টেম্পারেচার দেখিয়ে যাচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে আমার মনে হচ্ছে একটু কমই হবে। রোদে এলে খুব ভালো লাগছে, যখন রোদটা আসছে না দারুণ দারুণ লাগছে, মানে মিঠে রোদ যাকে বলে, এক্স্যাক্টলি তাই। আর খাওয়ার পরে একটু ঠান্ডা বেশি লাগে, তো রোদে যখন আসছে গাড়িটা বেশ লাগছে। এই আমরা ঢুকছি, এখন বাজে 3:25। আমরা এসে পৌঁছালাম হাটকটি মায়ের মন্দিরে। এখানে বলে হাটেশ্বরী দেবীর মন্দির, দেবী দুর্গা পূজিতা হন এখানে। এখানে দেবী মহিষাসুর মর্দিনী। বর বউ দেখুন বিয়ে করে ফিরছে। হ্যালো, এই মন্দিরের প্রবেশদ্বার, পাথরের তৈরি মন্দির। কেউ বলেন এই মন্দির তৈরি হয়েছিল 3য় থেকে 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে, আবার মতান্তরে এই মন্দির নাকি শঙ্করাচার্য তৈরি করেছিলেন 8ম শতকে। আবার অনেকে স্থানীয়রা বিশেষ করে বিশ্বাস করেন এই মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবেরা। খুবই ইউনিক আর্কিটেকচার এই মন্দিরের। এটা হলো মূল মন্দির, আর এখানে রয়েছে মহাদেবের মন্দির। মায়ের মন্দির থাকলে সঙ্গে মহাদেবের মন্দির তো থাকবেই। আর এর পাশে এখানে দেখুন এই যে 5টা মন্দির, বড় থেকে ছোট, হাইট ডিক্রিজিং অর্ডারে রয়েছে। এই 5টি মন্দির বলা হয় পঞ্চপাণ্ডবের। প্রথমটা যুধিষ্ঠিরের, তারপর ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। এই পঞ্চপাণ্ডবের মন্দিরের প্রত্যেকটির ভেতরে, প্রথমটির ভেতরে দেখুন এখানে খড়ম রাখা রয়েছে। এখানে একটা পাথরের মূর্তি রাখা রয়েছে, একের ওপর এক পাথর রেখে মন্দিরের দেওয়াল তৈরি করা। ওপরে কাঠের কাজ রয়েছে। এই হাঁড়ি নিয়ে কিছু বলবে নাকি? না, হাঁড়ি নিয়ে কিছু বলবো না, তবে কথিত আছে যে এই হাঁড়ি পাণ্ডবরাই নাকি রেখেছিল, সেটা কথিত আছে। হ্যাঁ, আর ওপাশে পঞ্চপাণ্ডবের মন্দিরগুলো দেখে নাও, 5টা মন্দির রয়েছে পঞ্চপাণ্ডবের। আর ভিতরে এটা জগদম্বা মানে দুর্গা মাতার দশভুজা মূর্তি, দশভুজা, খুব সুন্দর, খুব সুন্দর অষ্টধাতুর মূর্তি। হ্যাঁ, মা এখানে মহিষাসুর মর্দিনী। হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি। पांडव टाइम। पांडवों के टाइम का? हाँ जी। और पांडवों ने ही बनाया था ये? हाँ जी हाँ जी हाँ जी। ওকে। দরজায় পাথরের উপরে কাজটা দেখুন। প্রবেশদ্বারের ডান দিকে, মানে আমার বাঁ দিকে, এখানে গণেশের মূর্তি রয়েছে। পাশেই যে মহাদেবের মন্দির রয়েছে, যেটা দেখালাম আপনাদের, এখানে যে শিবলিঙ্গ রয়েছে, স্থানীয়রা বিশ্বাস করেন এই শিবলিঙ্গ তৈরি করেছিলেন স্বয়ং ভীম। এই সেই শিবলিঙ্গ, স্থানীয়রা বিশ্বাস করেন এই শিবলিঙ্গ তৈরি করেছিলেন মহাবলী ভীম। এটুকু বোঝা যাচ্ছে এই মন্দির পাণ্ডবেরা বানিয়েছিল কিনা সেটা সেই প্রসঙ্গে যাচ্ছে না, কিন্তু যথেষ্ট পুরনো মন্দির এটুকু বোঝা যাচ্ছে। এখানে দেখুন শিবলিঙ্গর পাশে পাথরের দারুণ সুন্দর সুন্দর মূর্তি রাখা রয়েছে। এগুলোও কোনো না কোনো দেবতারই হবে। এখানে রয়েছে গণেশের মূর্তি। মন্দিরের সিলিংটা দেখুন, কাঠের ওপর কাজ করা, কত সুন্দর। পুরোটাই কিন্তু ছেনি হাতুড়ি দিয়ে কাজ করা। এই যে এখানে দশভুজা দুর্গা রয়েছেন, অপূর্ব কাজ সিলিংয়ে। আরও একটা কথা বলবো, এখানে মন্দিরের নিচে নাকি একটা সুড়ঙ্গ রয়েছে। সেটা কোথায় রয়েছে আমি এখানে জিজ্ঞেস করে অ্যান্সার পেলাম না, কিন্তু একটা রয়েছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের সিগনিফিকেন্সও জানা যায় না, কিন্তু সুড়ঙ্গটা রয়েছে। ढाक में मतलब ऊपर में? हाँ ऊपर है कि ऊपर की साइड से।
हमने सुना था मंदिर में से ही सुरंग है। नहीं है मंदिर में नहीं, मंदिर ओ। में नहीं। ওকে, চলো উনি বলবেন না। সুড়ঙ্গের হদিশটা পেলাম না, কিন্তু আছে এখানে একটা সুড়ঙ্গ। এখন 4:12 বাজে, আমরা রওনা দিয়ে দিলাম হাটকুটি মায়ের মন্দির থেকে। মন্দির থেকে খানিকটা আসতেই ডান দিকে পাব্বার নদী, একবার ফার্স্ট লুকটা দেখে নিন, এরপরে পাব্বার অনেকক্ষণ থাকবে আমাদের সঙ্গে। এই হলো পাব্বার নদী, সামনে একটা ড্যাম বানানো আছে ওখানে, ওই জন্য নদীর জল আর খরস্রোতা নয়, এখন ড্যামের জন্য এখানে লেক মতো হয়ে গেছে, যা হয় আর কি ড্যাম বানালে। এখান থেকে আর 10 কিলোমিটার হচ্ছে রোহরু। আমরা রোহরুর থেকে আরও এগিয়ে যাব। আমরা যেখানে থাকবো সেই জায়গার নাম হচ্ছে চিরগাঁও। চিরগাঁও। চিরগাঁও রোহরুর থেকে কতটা এগিয়ে? 10 किलोमीटर आगे। 10 কিলোমিটার। আচ্ছা, মানে এখান থেকে রোহরু 10 কিলোমিটার, রোহরু থেকে চিরগাঁও আরও 10 কিলোমিটার। আমরা নদীর পাড়েই থাকবো, তাই তো? একদম নদীর পাড়েই থাকবো। বেলটা বেঁধে নিই, আপনারাও বেঁধে নেবেন। এখানে এই পুরো অঞ্চলকেই বলা হয় পাব্বার ভ্যালি। সামনেই দেখা যাচ্ছে রোহরু। আমরা এখন ঢুকে গেছি রোহরু সিটির মধ্যে। 11:30 থেকে ধরলে 4:30 বাজে, এখন 4:24, মানে মোটামুটি 5 ঘন্টা লাগলো। তবে মাঝে আমরা খেয়েছি, মন্দির দেখেছি। সরাসরি ড্রাইভ করলে 4 ঘন্টাতে চলে আসতে পারতাম। হ্যাঁ, নন স্টপ হলে 4 ঘন্টাতেই হতো। এই ডান দিক দিয়েই বইছে পাব্বার নদী, বেশ বর্ধিষ্ণু শহর। এখানে সব জায়গায় একটা জিনিস খেয়াল করছি, প্রচুর ধুলো, কিন্তু সাংঘাতিক ধুলো। শীতের জায়গায় একটু ধুলো কম হলে আর একটু ভালো লাগতো, কেন এত ধুলো কে জানে। আমি বোধহয় আগে নামটা বললাম চিড়গাঁও, হবে হচ্ছে চরগাঁও। চর, চিড় নয়। যাই হোক, এসে গেছি প্রায় আমরা। ডান দিকে পাব্বার নদী আর তার পাশ দিয়ে এই রাস্তা। আর কিলোমিটার 2 গেলেই আমাদের হোটেল চলে আসবে। এখানে 3টে কটেজ রয়েছে আর একটা এই টেন্ট রয়েছে। এই হচ্ছে কটেজের ভেতরটা। একটা ডাবল বেড এখানে দেখতে পাচ্ছেন, আর এদিকে রয়েছে একটা টি টেবিল, 2টো চেয়ার। বেশ বড় আয়তনে। যে জিনিস দুটো নেই তার মধ্যে একটা হচ্ছে টিভি, যা আমরা দেখি না, তাতে কোনো অসুবিধে নেই না থাকলে। আর একটা হচ্ছে আলমারি বা জামা কাপড় রাখার জায়গা, সেটা থাকলে ভালো হতো। আপাতত এখানে সুটকেস রেখে এর মধ্যেই জামা কাপড়ের পাশেই রাখতে হবে। টয়লেট এদিকে, বিশাল বড় টয়লেট, গিজার রয়েছে এখানে। সব জায়গায় গিজার বেশ ভালো। এদিকে বেসিন, মিরর, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তোয়ালে এরা দেবে। দেখুন কতটা বড় ঘর। আর ঘর থেকে বেরিয়েই এই নীল কাপড়টা কেন লাগিয়ে রেখেছে কে জানে। ওই নীল যে কাপড়টা লাগানো আছে তার ওপাশেই হচ্ছে পাব্বার নদী, একদম নদীর পাড়ি। নদীর আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। থ্যাংক ইউ। চলুন নদীর পাড়টা একটু ঘুরে আসি। এখানে খরস্রোতা নদী। প্রথম যেখানে দেখিয়েছিলাম ওখানে ড্যাম থাকার জন্য নদীর এই স্রোত স্তব্ধ হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন অপূর্ব লাগছে এখান থেকে। ওপাশে দিগন্তে পাহাড়ের ওপরে দেখুন একটা লাল ছটা, সূর্য ডুবে গিয়েছে। তারপরে ডাস্ক চলছে এখন। আমাদের কালকের প্ল্যান হলো কালকে এখান থেকে চেক আউট করবো, যেটা বললাম, ব্রেকফাস্টের পর। তারপরে ওই ক্যাম্পে যাব যেখানে কালকে থাকবো। ওখানে লাগেজ রেখে আমরা চলে যাব চানসাল পাস। এখান থেকে চানসাল পাস 40 কিলোমিটার, কিন্তু সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। ম্যাক্সিমামটাই অফ রোড। তো অফ রোডিং করে যেতে হবে, রাস্তা ভালো না একেবারেই। চানসাল পাস দেখে ফিরতে ফিরতে হয়তো আমাদের 3-4 বেজে যাবে। তারপর ওখানেই থাকবো। এই হচ্ছে আমাদের কালকের প্ল্যান। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীকালের গল্প
এর পরের পর্বে আসবে, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চান্সাল পাস। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। কেমন লাগছে আমাদের এই আনকাট আনএডিটেড র ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন, তাও জানতে চাইবো আপনাদের কাছে। আজকে তাড়াতাড়ি খাওয়া, তারপর ঘুম। টাটা, ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।